আসসালামু আলাইকুম। প্রতিদিন আমার ঘেরে চিংড়ি মাছের যত্ন নিয়ে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালো বৃদ্ধি হচ্ছে। চিংড়ি মাছের খাবার হিসেবে মূলত আমি ব্যবহার করি শামাক। প্রথমে আমি পরীক্ষা করে দেখি চিংড়ি মাছ কেমন বৃদ্ধি হয়েছে। এজন্য আমি মাঝে মাঝে জাল নিয়ে খ্যাপ দিয়ে দেখি মাছগুলো কেমন বড় হয়েছে, সুস্থ আছে কিনা। আমার ঘেরে মিশ্রিত চাষ করি আমি চিংড়ি মাছ। আমরা যারা একসাথে চিংড়ি মাছ, সাদা মাছ একসাথে মিশ্রিত চাষ করি তাদের জন্য অনেক ভালো হয়। যেমন চিংড়ি মাছের খাবার কম লাগে, সাথে সাথে সাদা মাছও বৃদ্ধি পায় এবং পাশাপাশি ঘেরের পানিও ভালো থাকে। আজ আমি আব্বুর সাথে মাছ বৃদ্ধি হয়েছে কেমন তা পরীক্ষা করার জন্য জাল নিয়ে ঘিরে নামলাম। জাল টেনে দেখি আলহামদুলিল্লাহ চিংড়ি মাছগুলো বেশ মোটা হয়ে গেছে, মাছগুলো শক্ত, সুন্দর আর সক্রিয়ভাবে সাঁতার কাটছে। এটা দেখে সত্যি মন ভরে গেল। আমার ঘরে মিশ্র মাছের সাথে চিংড়ি মাছের খাবার হিসেবে আমি ব্যবহার করি ভুট্টার গুঁড়ো, ফিশ মিল এবং বিশেষভাবে শামাক। শামাকগুলো আমি নিজ হাত থেকে বিল থেকে সংগ্রহ করি। পাশাপাশি আমাদের এখানে মহিলারা বিক্রি করে শামাক, তাদের কাছ থেকে কিনে রাখি আমরা। তারপর নিজের হাত দিয়ে কুচি কুচি করে ভেঙে দিই যাতে মাছগুলো সহজভাবে খেতে পারে, দ্রুত বৃদ্ধি পায়। পাশাপাশি চিংড়ি মাছকে খাবার দিলে সাদা মাছও সুস্থভাবে বেড়ে ওঠে একই খাবারে। এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যদি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়, সঠিকভাবে খাবার ও যত্ন নেওয়া হয়, তাহলে চিংড়ি মাছ চাষ করে খুব লাভজনক হতে পারে ইনশাল্লাহ। সবাইকে বলবো নিজের ঘেরে একটু মনোযোগ দিন, নিজের হাতে যত্ন নিন, দেখবেন পরিশ্রম ফলে একদিন হাসি ফুটাবে মুখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।